আমার পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত কোর্সে আপনারা যারা ভর্তি আছেন সবাইকেই আমি আমার সালাম জানিয়ে আজকের এই পর্ব শুরু করতেছি। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমি বিখ্যাত রোমান্টিক পোয়েট জন কিটসের লেখা ওট্টো নাইটিঙ্গেল নিয়ে আলোচনা করব। আশা করি এই পর্বটা দেখার পরে আপনাদের ওট্টো নাইটিঙ্গেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সারাজীবন আমরা এই লিটারেচার নিয়ে পড়ে গেলাম এবং রোমান্টিক বা রোমান্টিসিজম এই বিষয়গুলাই কিন্তু পড়ে গেলাম যে হ্যাঁ রোমান্টিক পোয়েট বা রোমান্টিসিজম, তো এইগুলো পড়তে পড়তে আমরা শহীদ হয়ে গেলাম। অথচ এখন পর্যন্ত কিন্তু আমরা বুঝলাম না যে আসলে রোমান্টিক পোয়েট কাকে বলা হয় বা রোমান্টিসিজম কাকে বলা হয়। আমরা সচরাচর যেটা মনে করি যে একটা ছেলে যদি একটা মেয়ের সাথে মানে একটু প্রেম ভালোবাসার দিকে আকৃষ্ট থাকে বা কেউ যদি একটু ভালো কথা বলে, মেয়েলে আলাপ করে, তো এইসব বিষয়কে আসলে রোমান্টিক বলা হয়। কিন্তু ইংরেজি সাহিত্যে আসলে রোমান্টিক জিনিসটা সম্পূর্ণই ভিন্ন জিনিস, রোমান্টিসিজম সম্পূর্ণই হচ্ছে ভিন্ন জিনিস। তো এই যে মেয়েদের সাথে আলাপ বা মেয়েলি আলাপ বা প্রেম, এইগুলাকে রোমান্টিক চিন্তা করা মানে একদম বোকামি। এবং ইংরেজি সাহিত্যে পড়ে আপনারা যারা এই বিষয়গুলো এখনও মানে ভাবেন যে হ্যাঁ এই বিষয়গুলাই রোমান্টিক, তাহলে কিন্তু মানে বোকার স্বর্গে বাস করতেছেন। আজকের এই পর্বটা দেখার পরে আপনি বুঝবেন যে আসলেই রোমান্টিক পোয়েট কাকে বলা হয় এবং রোমান্টিসিজমটা আসলে কি। তো রোমান্টিক পোয়েট তাদেরকে বলা হয় মূলত হচ্ছে যারা প্রকৃতির প্রতি যাদের প্রেম, প্রকৃতির প্রতি যাদের ভালোবাসা, তাদেরকেই বলা হয় হচ্ছে রোমান্টিক পোয়েট। এবং এই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটাকেই বলা হয়েছে রোমান্টিসিজম। অর্থাৎ প্রকৃতির প্রতি যদি ভালোবাসা থাকে, মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে যদি সেই ভালোবাসাটা থাকে, তাহলে এই জিনিসটাকেই বলা হবে হচ্ছে রোমান্টিসিজম। আর যারা যেসব কবি এই প্রকৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছেন তাদেরকেই বলা হবে হচ্ছে রোমান্টিক পোয়েট। তো আমাদের এই যে জন কিটস, একে যে রোমান্টিক পোয়েট কেন বলা হয়, এনার এই কবিতাগুলো পড়লে পারেই বোঝা যাবে। তো আমাদের এই যে ওট্টো নাইটিঙ্গেল ঠিক এমনই একটা কবিতা, এই কবিতাটা পড়লেই বোঝা যায় যে তিনি কতটা রোমান্টিক ছিলেন, অর্থাৎ তার কতটা এই প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল। এবং মানে তার হৃদয় যে মানে উতলানো যে ভালোবাসা প্রকৃতির প্রতি, সেই ভালোবাসাটা আমরা কিন্তু তার এইসব কবিতার মাঝে কিন্তু দেখতে পাই। ঠিক এমনই একটা কবিতা হচ্ছে আমাদের ওট্টো নাইটিঙ্গেল, যেখানে আমরা দেখি যে তার ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা এই প্রকৃতির প্রতি। তো আমাদের জন কিটস তিনি মাত্র 25 বছর কিন্তু জীবিত ছিল, মানে খুব অল্প সময় তিনি আল্লাহ তাআলা তাকে আয়ু দিয়েছিল। এবং এই সংক্ষিপ্ত সময়ে তিনি কিন্তু অনেক দুঃখ কষ্টের মাঝে কিন্তু জীবনযাপন করেছেন। এবং তিনি মানে যক্ষা রোগে বা মানে ক্ষয় রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরে কিন্তু তিনি মারা গিয়েছিলেন। এবং তিনি এত দুঃখ কষ্টের থেকেও তার যে এই যে মানে হৃদয় উগলানো যে ভালোবাসা প্রকৃতির প্রতি এবং এই যে তার কবিতার মাধ্যমে যেগুলো ফুটাই তুলেছে, আসলে এগুলো অতুলনীয়। তো আমরা যখন জন কিটস সম্পর্কে জানবো, তখন আমাদের কিন্তু 3টা জিনিস অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে এক হেলেনিজম, তারপর সেন্সুয়াসনেস এবং আর একটা নেগেটিভ ক্যাপাবিলিটি। তো এইটা 3টা সম্পর্কে কিন্তু আমি আলাদা একটা ভিডিও দেবো। সেই ভিডিওতে এই 3টা বিষয় নিয়ে খুব সুন্দর করে কিন্তু আলোচনা সেখানে রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে এই জন কিটসের এই 3টা বিষয় নিয়ে কিন্তু আপনারা খুব সহজেই খুব সুন্দর মতো কিন্তু বোঝা যাবেন। তো এ পর্বে আমি আসি এবার আমাদের মেন যে কবিতা ওট্টো নাইটিঙ্গেল, এবং এখানে যে প্রকৃতির প্রতি কী পরিমাণ ভালোবাসা মানে দেখানো হয়েছে সেটা আমি একটু বোঝাই। সেটা এখন আপনার যদি মন খারাপ থাকে তাহলে কি করতে হবে, যেই কারণে আপনার মনটা খারাপ সেই বিষয়টা মানে ঠিক করলেই আপনার মনটা ভালো হবে। সাপোজ আমি একটা উদাহরণ দিতে পারি, আপনার ফোনটা দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে, হাতের ফোনটা। এখন এই ফোনের জন্য দেখা যাচ্ছে আপনার মনটা একটু খারাপ। এখন ফোনটা যদি ঠিক হয় তাহলে দেখা যাচ্ছে আপনার মনটা ভালো হয়ে যাবে। বা কারোর থেকে কোনো কষ্ট পেয়েছেন বা কেউ কোনো ব্যথা দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে মন ভালো করার জন্য হয়তো অন্য কোনো একটা উপায় আপনি খুঁজবেন। কিন্তু আমাদের এই রোমান্টিক পোয়েট যারা আছে তারা কিন্তু
তাদের মন যখন খারাপ হতো তখন তারা কিন্তু এই প্রকৃতির সাথে কিন্তু মিশে যেত এবং প্রকৃতিকে যখন মন থেকে তারা দেখতো, মন থেকে যখন ভালোবাসতো এবং প্রকৃতির সৌন্দর্য যখন উপভোগ করতো, তখন কিন্তু তাদের যত ক্লান্তি, যত মনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, বিষাদ যা কিছু আছে সব কিছুই তাদের মন থেকে কিন্তু হারিয়ে যেত এবং তাদের মনটা একদম পুরো আবার নতুন হয়ে যেত। ঠিক এমনই বিষয় আমরা দেখতে পারবো এই ওড টু নাইটিঙ্গেলে। তো এখন দেখা যাক যে আমাদের জন কিটস কোনো কারণে হয়তো সে কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, তার মনটা এখন দুঃখ ভরাক্রান্ত, তার মনটা এখন ভালো নেই। এখন এই জন কিটস তখন কী করলো যে না, এই পৃথিবীর সব কিছুই এখন হচ্ছে খারাপ বা কষ্ট ভালো না, এখান থেকে আমি এখন মানে ডুব দিয়ে অন্য জায়গায় চলে যাব। কোন জায়গায় চলে গেল তখন তিনি চলে গেল এই প্রকৃতির মাঝে, তখন মিশে গেল। তখন তিনি হচ্ছে এই প্রকৃতির মাঝে কিন্তু তিনি মিশে গেল না, অর্থাৎ এই যে বুলবুল পাখির গান, এই গান কিন্তু তিনি সরাসরি শুনতেছে না, তিনি কিন্তু তার কল্পনার মাঝে, চিন্তার মাঝে মানে সে চিন্তা করতেছে। এবং অর্থাৎ আমরা যখন ঘুমাই তখন ঘুমানোর সময় কিন্তু আমরা এই পৃথিবীতে কিন্তু আমরা থাকি না, পৃথিবী থেকে কিন্তু আমরা তখন উধাও হয়ে যাই। ঠিক তেমনই এই কল্পনার মাঝে কবি কী করলো, সে উধাও হয়ে গেল। উধাও হয়ে কোথায় গেল? প্রকৃতির সাথে মিশে গেল এবং এই যে বুলবুলি যে পাখি অর্থাৎ নাইটিঙ্গেল যে পাখি, এই পাখির যেই প্রকৃতি বা পাখির যেই হচ্ছে জঙ্গল যেখানে পাখি বাস করে, ঠিক সেই জায়গায় সে চলে গেল এবং তার মনটা আবার ভালো করে সে আবার এই পৃথিবীতে সে ফিরে আসলো। তো আমরা দেখবো যে এই যে ওড টু নাইটিঙ্গেল, এটা হচ্ছে 8টি স্তবকে লেখা, অর্থাৎ এখানে 8টা স্ট্যাঞ্জা রয়েছে। তো প্রথম স্ট্যাঞ্জাতেই আমরা দেখি যে কবি মনে করতেছে যে সে হচ্ছে হেমলকের যে পেয়ালা, সেই পেয়ালায় সে চুমুক দিয়েছে। হেমলক মানে এক ধরনের গাছের রস, যে গাছের রসটা খেলে মানে খুবই ক্লান্তি মানে ঘুম একটা ভাব ধরে এবং মানে পেছনের যে কথাগুলো, সেই কথাগুলো সে কিন্তু ভুলে যায়। অর্থাৎ এই মানে জাগতিক যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু কার মাথাতে থাকে না, সব কিছু ভুলে যায়। তো আমি আগেই বলেছিলাম যে কবির মানে মন দুঃখ ভারাক্রান্ত, এই জন্য সে কী করলো, সে হচ্ছে তার কল্পনার জগতে সে চলে গেল, গিয়ে সে এখন নাইটিঙ্গেল পাখির গান শুনতেছে। যখনই নাইটিঙ্গেল পাখির গানটা তিনি শুনেছেন, তখনই মনে হলো কি তার কাছে যে হ্যাঁ, তার দুঃখ কষ্ট সব হারাই গেল এবং সে হচ্ছে হেমলকের পেয়ালাতে সে এখন চুমুক দিল, অর্থাৎ সে তার অতীতটা এখন ভুলে গেল। তারপর বলতেছে যে সে যেন মনে হচ্ছে না, আমি এখন লিথি নদীতে আমি এখন ঝাঁপ দিয়েছি। অর্থাৎ লিথি নদী হচ্ছে গ্রিক পুরাণে উল্লেখিত একটা নদী, যে নদীতে আপনি যদি ডুব দেওয়ার পর আপনার অতীত জীবনে যা কিছু আছে সব কিছুই ভুলে যাবেন। তো কবিরও এমনটা মনে হলো যে হ্যাঁ, আমি যখনই বুলবুল পাখির গানটা শুনলাম, মনে হলো যে আমি লিথি নদীতে ঝাঁপ দিয়েছি, আমি ডুব দিয়েছি, আমি সব কিছু আমার দুঃখ কষ্ট যা কিছু আছে জাগতিক বিষয়গুলো সব আমি ভুলে গিয়ে আমি আবার নতুন সতেজ হয়ে গেলাম। এই বিষয়টা কিন্তু তিনি বলতেছে। তাকে যেন মনে হলো একটা সুরা খাওয়ানো হলো বা মদ জাতীয় কোনো কিছু খাওয়ানো হলো, যেই মদটা মানে দীর্ঘদিন যাবৎ এই মাটির নিচে রেখে সেটাকে শীতল করা হয়েছিল। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে খুব গরম পড়তেছে, ঠিক এই মুহূর্তে আপনাকে যদি ঠান্ডা ফ্রিজ থেকে একটা 7-আপের 1 গ্লাস নিয়ে এসে দেওয়া হয়, যেমন খাওয়ার পর যেমন অনুভূতি হবে, ঠিক তেমনই তার মনে হচ্ছিল। অর্থাৎ এই 7-আপের বোতল থেকে ঠান্ডার কারণে এখানে পানির বুদবুদ একটা সৃষ্টি সেখানে দেখা যায়। ঠিক তেমনই এই মাটির নিচে দীর্ঘদিন এই মদটাকে বা এই সুরাটাকে রেখে এটাকে ঠান্ডা করা হয়েছে। ঠান্ডা করার পরে এইটা কবি হচ্ছে পান করলো। পান করার পরে তার যেমন ঠিক অনুভূতিটা আসবে, ঠিক এই বুলবুল পাখির গান শুনে আমাদের কবির ঠিক এমনই একটা অনুভূতি কিন্তু কাজ করলো, অর্থাৎ তার পরাণটা শীতল হয়ে গেল, অর্থাৎ সে এখন খুব রিল্যাক্স ফিল করতেছে। এরপর আমি তৃতীয় যেই স্ট্যাঞ্জা রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে কবি আর এই পৃথিবীতে তিনি থাকতে চান না, কারণ এখানে মানুষ একজনের গোয়ানি শুনে, কান্না শুনে, এখানে মানুষ আসলে মানুষের জন্য না, এই জন্য তিনি বুলবুল পাখির কাছে যেতে চান। এবং এই বুলবুল পাখির কাছে তিনি কিভাবে যাবেন, তিনি হচ্ছে কাব্যের যে পাখা, সে পাখায় ভর করে তিনি যেতে চান। তিনি বাক্কাসের যে সীতা বা গালিচা, সেই গালিচায় তিনি যেতে চান না। যেমন আমরা আলিফ লীলাতে কিন্তু দেখেছি গালিচায় চড়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে কিন্তু যাওয়া যায়। তিনি কিন্তু এই বাক্কাসের এই গালিচায় চড়ে তিনি যেতে চান না। তো বাক্কাস হচ্ছে আমাদের শস্য এবং মদের যে দেবতা, সেই দেবতা, তিনি কিন্তু এই গালিচায় চড়ে ঘুরতেন। তো তার এই গালিচায় চড়ে তিনি যেতে চান না, তিনি এই যে কবিতা, এই কবিতার মাধ্যমে তিনি হচ্ছে এই বুলবুল পাখির কাছে তিনি যেতে চান। তারপর আমাদের পঞ্চম যে স্ট্যাঞ্জা রয়েছে, সেই স্ট্যাঞ্জাতে আমাদের কবি বলতেছে
যে আমি আসলে বুলবুল পাখির গান শুনে এতটাই মুগ্ধ বা এতটাই আমার মনটা ভালো হয়ে গেছে বা এতটাই আমার দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়েছি যে আমি অনুভূতিহীন হয়ে গেছি। আমার পায়ের নিচে অনেক মানে সুগন্ধি ফুল আমার এখানে পড়ে আছে, কিন্তু অথচ মানে আমার কোনো কিছু মনে হচ্ছে না, কোনো ফিলিং আমার কাজ করতেছে না। অর্থাৎ এখানে মানে সে এতটাই মুগ্ধ হয়ে গেছে, অর্থাৎ তার ভিতরে অন্য যে ফিলিংস সেই ফিলিংসগুলো আর কোনো কাজ করতেছে না, অর্থাৎ এতটাই এই পাখির গানে তিনি মুগ্ধ। তারপর আমাদের ষষ্ঠ যে স্ট্যান্জা রয়েছে সেই স্ট্যান্জা বলতেছে যে এই পাখির গান শুনে আমাদের কবি তিনি কিন্তু খুবই মুগ্ধ এবং এই পাখির প্রেমে তিনি পড়ে গিয়েছেন এবং আজকে তার মনটা খুবই ভালো, খুবই ভালো। এই কারণে তিনি আজকেই মারা যেতে চান, কারণ এই আজকে যদি তিনি মারা যান তাহলে তার মনটা ভালো রেখে ভালো মন নিয়েই তিনি কিন্তু মারা যাবেন। অর্থাৎ তার ভিতর কিন্তু কোনো দুঃখ কষ্ট বেদনা নিয়ে যে তিনি মারা যাবেন সেই মারাটা তিনি কিন্তু যেতে চান না, অর্থাৎ তার মন ভালো রেখেই তিনি মারা যেতে চান। যেহেতু তিনি বুলবুল পাখির গান শুনলেন এবং গান শোনার পরে তার মনটা এতটাই ভালো যে হ্যাঁ আমি আনন্দের মাঝে আমি মারা যেতে চাই। তারপরে আমরা পরের যে স্ট্যান্জা রয়েছে সেই স্ট্যান্জাতে আমরা দেখি যে তিনি বলতেছেন যে এই যে বুলবুল পাখির গান, এই গানটা মানে চিরন্তন, এই গান কখনোই কিন্তু মানে মানে ফুরাবার না। এই গানটা আদিকাল থেকে যেভাবে গানটা বুলবুল পাখি গিয়ে আসতেছে এর সৌন্দর্য যেমনটা আছে ঠিক তেমনই কিন্তু এর সৌন্দর্যতা মানে অনন্তকাল পর্যন্ত সেটাই মানে চলে আসতেছে। অর্থাৎ আদিকালে যেমন রাজা ভার এরাও কিন্তু এই গানগুলা শুনেছে এবং এখন যেমন আমি শুনতেছি, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও কিন্তু এই বুলবুল পাখির গান কিন্তু শুনবে। এই পাখির গান কখনোই শেষ হবে না এবং এর গানের মানে যেই সৌন্দর্য বা মানুষকে আকৃষ্ট করা বা এই সব গুণাগুণ সেটার কখনোই কিন্তু মলিন হবে না, এটা কিন্তু সেম থাকবে। তারপর আমাদের শেষ যে স্ট্যান্জা রয়েছে এই স্ট্যান্জাতে তিনি বলতেছেন যে আমি আসলে ঘুমিয়ে আছি নাকি জেগে আছি তিনি কনফিউজড। অর্থাৎ এই গান শুনে তিনি এতটাই কনফিউজড যে তিনি ঘুমে নাকি জেগে তিনি সেটাও বুঝতে পারছেন না। অর্থাৎ বুলবুল পাখির গানটা তার এতই ভালো লেগেছে। তো তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের কবি জন কিটস তিনি কিন্তু খুবই দুঃখ কষ্টের মাঝে ছিলেন বা তার মনটা কিন্তু খুবই খারাপ ছিল। এজন্য তিনি কিছুক্ষণের জন্য মানে চোখটা বন্ধ করে তিনি কল্পনার জগতে চলে যান এবং এই জগৎটা কোথায় ছিল? প্রকৃতি, একটা জঙ্গল যেখানে বুলবুলি পাখি বা নাইটিঙ্গেল পাখি বাস করে, তার কাছে চলে যায় এবং যাওয়ার পরে এই নাইটিঙ্গেল পাখি তার কল্পনার মাঝে এই নাইটিঙ্গেল পাখির যে গান এই গানটা তিনি শুনতে থাকেন এবং শুনতে শুনতে একটা সময় মানে তিনি এতটা পাগল হয়ে যায় যে হ্যাঁ এই গানটা খুবই ভালো লাগতেছে এবং পৃথিবীর যত দুঃখ কষ্ট সব কিছুই কিন্তু তিনি ভুলে যান এবং এই বুলবুল পাখি বা এই নাইটিঙ্গেল পাখির সাথে তার কিন্তু অনেক কথোপকথন হয় এবং এই কথোপকথনেই তিনি কিন্তু বলে যে এই পৃথিবী মানে একটা দুঃখের জায়গা, কষ্টের জায়গা। এখানে মানুষ কেবল একজনের কষ্ট আরেকজন দেখে বা একজনকে সমস্যায় আরেকজনকে ফেলে। এখানে যেই যারা সুন্দরী আছে তারা এই সুন্দরী তাদের সৌন্দর্য ধরে রাখতে ব্যর্থ হয়, অর্থাৎ এই সৌন্দর্য একটা সময় গিয়ে কী হয় বিলীন হয়ে যায়, এই সৌন্দর্য কিন্তু আর থাকে না। যে এখন সুন্দরী ঠিক আছে 10 বছর 5 বছর পরে গিয়ে এই সৌন্দর্য এখানে তার হারায় যাবে, এটা কিন্তু মানে ক্ষণস্থায়ী। কিন্তু তোমার যেই সুর, তোমার যেই সং, তো এইটা কখনোই হারাবার নয়। অর্থাৎ প্রকৃতির যেই সৌন্দর্য, প্রকৃতির যেই প্রেম এটা কখনোই হারাবার নয়, এটা কিন্তু যেমন আছে ঠিক তেমনই থাকবে। এই প্রকৃতির সৌন্দর্য আদিকালে রাজা ভার তাও কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করেছে এবং বর্তমানে আমার কবি সেটা উপভোগ করতেছে এবং ভবিষ্যৎ প্রজন্মে আরও অনেকেই এই সৌন্দর্য উপভোগ করবে এবং তাদের মনটা ভালো করবে। অর্থাৎ এটা কিন্তু চিরস্থায়ী, এটা কিন্তু ক্ষণস্থায়ী না। কিন্তু পৃথিবীর যত সৌন্দর্য আছে, যা কিছু আছে সবই কিন্তু ক্ষণস্থায়ী। তো তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে হ্যাঁ আমাদের কবির মন খারাপের কারণে সে প্রকৃতির মাঝে তিনি রূপ দিলেন এবং তার মনটা ভালো করলেন। আমি আগেই বলেছিলাম যে রোমান্টিসিজম মানে প্রকৃতির প্রতি প্রেম বা প্রকৃতির প্রতি যেই ভালোবাসা, আর প্রকৃতির প্রতি যে যাদের প্রেম বা ভালোবাসা রয়েছে যেই কবির তাকেই বলা হবে রোমান্টিক পয়েট। তো আমাদের জন কিটসের যখন এই যে এই কবিতাটা এখন পড়লাম দেখেন এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে তার প্রকৃতির প্রতি কতটা প্রেম বা কত ভালোবাসা ছিল, যার কারণেই তিনি কিন্তু এই মন খারাপ হলো আর তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলেন এবং প্রকৃতির মাঝে চলে গেলেন এবং তার মনটা ভালো হয়ে গেল।
যার কারণেই এদের নাম আজ পর্যন্ত অমর হয়ে রয়েছে এবং ততদিন হয়তো পৃথিবী থাকবে এই রোমান্টিক পয়েন্টের এদের নামটা চিরস্থায়ী হয়ে থাকবে। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করতেছি। আশা করি জন কিটসের যে এই যে ওট্টো নাইটিঙ্গেল যেটা আলোচনা করলাম এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, আর এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।